ও এখন একটু রেগে আছে সবার ওপর, শুধু মাম্মার ওপর। ও এখন নিজের কাজ করতে ব্যস্ত। একদম জলের মতন হয়, কিন্তু আপনি লাস্টে এটা স্যুপের মতন খেতে পারেন। কখনো শরীর খারাপ হলো, জ্বর, সর্দির সময় তো ভীষণ ভালো, ভীষণ ভালো হয়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। গুড মর্নিং সবাইকে হ্যাপি সানডে। আজকে সকালবেলা চায়ের টেবিল থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন চা খাবো, চা খেয়ে তারপর অনেকগুলো কাজ রয়েছে, বাড়িরই কাজ, সেগুলোকে সব করতে হবে। আপনাদের সাথে সবটাই শেয়ার করব। এখন চাটা খেয়ে নিই, আর চট করে আপনাদেরকে একবার আমার মেয়ের পজিশনটা দেখিয়ে নিই, যেটা রোজ থাকে চা খাওয়ার টাইমে। সেটা হচ্ছে এই যে, ও টেবিলের নিচেই বসাটা প্রেফার করে, ওইখান থেকেই বসে ও ডাইরেক্ট বিস্কিট খাওয়ার প্ল্যান ওর। মামা গুড মর্নিং বলো। গুড মর্নিং গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং গুড মর্নিং বলো। আমার গুড মর্নিং বলো, সবাইকে গুড মর্নিং বলো। না তাই গুড মর্নিং গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং সবাই বলে দিচ্ছে, বলে দিচ্ছে তুমি গুড মর্নিং বলে দিয়েছি সবাইকে। ভালো থাকো, সবাই ভালো থাকো। বেবো ঘুম থেকে উঠেছে, বেবো ঘুম থেকে উঠে যথারীতি গোপালকে তুলছে ঘুম থেকে। গুড মর্নিং বলে দাও বেবো। গুড মর্নিং। গুড মর্নিং এভরিবডি। যাই হোক, চা খেয়ে নি আবার ফেরত আসছি। একবার দেখিয়ে দিই কে কি করছে। বেবু এখন গোপালকে তুলে হনুমান চালিসা পড়ে তারপর সমস্ত কাজ শুরু করবে। আর ওদিকে শর্মিষ্ঠা ঘরে রয়েছে, করছে বিছানার চাদর চেঞ্জ। আমরা উইকলি একবার করে তো আমরা চেঞ্জ করি, এক সপ্তাহ ইউজ হয়, তারপর আবার নেক্সট সানডেতে আবার চেঞ্জ হবে। এই চাদরগুলোর সুবিধা একদিকে যে সাইডে ইলাস্টিক দেওয়া রয়েছে, মানে অন্যান্য চাদরগুলো যেরকম খাটে ওঠানামা করতে করতে এদিক দিয়ে ওদিক দিয়ে খুলে চলে আসে, তো এই জিনিসটা হবে না। সুন্দর কনসেপ্ট। আর তার সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিই আমার মেয়েরও বিছানা এখানে। এটাও আজকে চেঞ্জ হবে। মেয়ের বিছানায় সমস্ত ওকে সফট টয়েস দিয়ে ওকে রাখতে হয়। ওগুলো দেখতেই পাচ্ছেন, সমস্ত ছোটা ভীমের ক্যারেক্টার। এগুলো কিছুই না, এগুলো বেবোর ছোটোবেলাকার, যেগুলো এখন সুইটু ইউজ করে, খেলে এইগুলো নিয়ে। যাই হোক, এখন তো গরমের সিজন, সেই জন্য ও বিছানায় খুব কমই থাকে, মাটিতেই বেশি শোয়। ওর বিছানার চাদরও আজকে পাল্টানো হবে। আপাতত আমাদেরটা হয়ে গেল। বালিশের ওয়ার্ড চেঞ্জ করছে শর্মিষ্ঠা। কালকে 2 মিনিটের বৃষ্টিতে মানে শেষ রক্ষা কিছুই হয়নি, উল্টে আরো গরম বাড়িয়ে দিয়ে গেছে। ঠিক 2 মিনিটের জন্য বৃষ্টিটা হয়েছে, আর সেরমও না যে একেবারে ঝমঝমিয়ে হয়েছে। আমরা ভেবেছিলাম, অনেক আশা রেখেছিলাম, সমস্ত আশায় জল ঢেলে দিল। তো এবার রবিবারের আরেকখানা হিউম্যাঙ্গাস টাস্ক আমার, সেটা হচ্ছে আমার মেয়েকে স্নান করানো। তো এবার সেই প্রস্তুতি এবার শুরু করছি। কিছুতেই ও স্নান করতে চায় না, এত গরমেও স্নান করবে না,
সেই জন্য ওকে জোর জবরদস্তি ওকে ঢোকাতে হয় বাথরুমে কায়দা করে। এবার সেইটা এখন ঢুকিয়েছি। এবার ও আরও টয়লেট পটি দুটোই ও ট্রেন্ড, সেই জন্য ও বাইরে কোথাও টয়লেট পটি করে না। ও ছোটোবেলা থেকেই জন্ম থেকেই মানে বাথরুমে অলরেডি ও ট্রেন্ড। ও সেই জন্য টয়লেট পটি ও বাথরুম ছাড়া অন্য কোথাও করে না। তো যাই এবার স্নান করাই, কারণ যদিও বা আমি সকালবেলা একবার স্নান করে নিয়েছি নিজে, কিন্তু ওকে স্নান করানোর পর বাই ডিফল্ট আমাকে নিজেকেও আরেকবার স্নান করতেই হবে। যাই এবার স্নান করাই ওকে। দেখে বুঝতেই পারছেন আশা করি কতটা জোর জবরদস্তি করে ওকে আমি ভেতরে ঢুকিয়েছি। মানে ও আপ্রাণ চেষ্টা করছে আমার এই পায়ের আর দরজার ফাঁক দিয়ে যে জায়গাটা আছে সেইখান দিয়ে বেরিয়ে যাওয়ার, কিন্তু সেটা আমি কোনো মতেই ওকে বেরোতে দিতে পারবো না, কারণ একবার যদি বেরিয়ে যায় আমি আর ওকে ঢোকাতে পারবো না। সেই জন্য ওকে স্নানটা করিয়ে নিই, তারপর আবার স্নান করানোর পরে ওর ছবিটা কিরকম হয় তারপর সেটাও আপনাদেরকে দেখাবো। চলো মা, চলো নাই জানি করতে হবে, চলো চলো চলো। আজকে লাঞ্চে করছি রাসাম। আচ্ছা, রাসামটা কিভাবে আমি করি একটু বলি। আগে একটু জল দিয়ে আর টমেটোটাকে একটুখানি মানে ম্যাশ করে নিয়ে ওটাকে ফোটাই। তারপরে একটা মশলা তৈরি করিস, যেখানে এই ধনে পাতা আর অল্প কারি পাতা, একটু গোটা গোলমরিচ আর একটু জিরে আর কটা রসুন কোয়া দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই। যেরম যেরম বানাবো আমি দেখাতে থাকবো। জিনিসটা কী করে, এই রাসাম খেলে শরীরটা খুব ঠান্ডা রাখে। সাউথে খুব খায়, ব্যাঙ্গালোরে এসে আমি শিখেছি, সৌরভের বন্ধুদের কাছ থেকেই শিখেছি, অফিসের বন্ধুদের। তো ওই আজকে এই রাসাম করবো, ভাত আর চিকেন কাবাব করবো। দেখাতে থাকবো, এটা একটু ফুটুক, আমি যখন মশলাটা তৈরি করবো আমি আবার দেখাবো। এখানে কিন্তু ভালো করে ধুয়ে খোসা সমেতই রসুন নিতে হয়, খোসা ছাড়িয়ে না। হ্যাঁ, সাউথে তাই দেখেছি, ওরা তাই করে। একটুখানি খোসা যদি বেরিয়ে আসে, এই ভালো করে ধুয়ে নিয়েছি, রসুন দিলাম। এবার আন্দাজ মতন, এটা যেহেতু পেপার রাসাম সেই জন্য একটুখানি গোলমরিচটা একটু বেশিই দেবো। গোলমরিচের মানে ঝালটা গরমকালে ভালোই, খারাপ না। আচ্ছা, এবারে দেবো একটু জিরে, আন্দাজ মতন কতটা আপনি করবেন, কারণ এটা একদম পাতলা জলের মতন হয়। হ্যাঁ, একটুখানি জিরে। আচ্ছা, আর কিছু না, হয়ে গেল। এর মধ্যেই আপনার ধনে পাতা আর কারি পাতাটা দিয়ে একটা মানে গ্রাইন্ড করে নেব, মানে একদম স্মুথ পেস্ট না, জল একেবারেই দেবো না। হ্যাঁ, এটা করে নিই আবার দেখাচ্ছি। এটা এতক্ষণে ফুটেও গেছে, এটা ফুটতে থাকবে, এটার মধ্যেই ওই মশলাটা দেবো, আমি দেখাবো। একটুখানি পেস্টটা করে নিই, মানে গ্রাইন্ডটা করে নিই, তারপর দেখাবো। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কালারটা ভালো আসবে, লাগবে না। আচ্ছা, যে এই সব মিশিয়ে যেটা বাটলাম এরকম হবে। হ্যাঁ, একদম মানে কি বলে গ্রেনি। হ্যাঁ, একটুখানি কোর্স গ্রাইন্ড যেটাকে বলে, এরকম হবে। হ্যাঁ, এটাকে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পুরোটাই। যারা সাউথের খাবার ভালোবাসেন বা একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তাদের ভালো লাগবে, কিন্তু আমরা বাঙালিরা তো সাউথের খাওয়া খুব একটা ভালোবাসি না, নাও ভালো লাগতে পারে, কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে এই গরমকালটায়, কারণ এটা ভীষণ রিফ্রেশিং। হ্যাঁ, রাসামটা একদম জলের মতন হয়, কিন্তু আপনি লাস্ট এটা স্যুপের মতনও খেতে পারেন। কখনো শরীর খারাপ হলো, জ্বর, সর্দির সময় তো ভীষণ ভালো হয় সর্দির সময়। এটা আলাদা রিফ্রেশমেন্ট এনে দেয়। আচ্ছা, এটার মধ্যে আমি জল মিশিয়ে আমি দিয়ে দিই। আমাদের ফিল্টারটা না খারাপ হয়ে গেছে, এই চালালে হ্যাঁ দুটো বিপ সাউন্ড দিচ্ছে, আর আউটলেটও হচ্ছে না। সেই জন্য আজকে পিউরেটের লোককেও ডেকেছি সার্ভিস করানোর জন্য। এই গরমকালে বলুন তো কি ঝামেলা।
কিছু করার নেই। এই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ সে দুপুরবেলা আসবে, যে ছেলেটি করবে, কি চেঞ্জ করতে বলে সেই ভালো বুঝবে, বলে দেবে, করবে। আচ্ছা, এটা ফুটবে, এটা কিন্তু আরো জল দিতে লাগবে। হ্যাঁ, আচ্ছা, এটা সব থেকে আসল জিনিস হচ্ছে এই যে তেঁতুল। এখানে এরকম পাওয়া যায়, এটাকে একটুখানি ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রেখে একটু সামান্য একটু টক টক খায়। এবার টকটা যার যার মতন, আমি খুব বেশি টক বানাই না, কারণ এক্সেসিভ টক হলেও আমার ভালো লাগে না, বা আমার সোড়া বেবরও ভালো লাগে না। একটু সামান্য টক টক হবে, ওইরকমই মিশিয়ে এই জলটা এবারে দিয়ে দেবো। ওই তেঁতুলের এগুলো আলাদা করে নিলাম, এগুলো সিডলেস কি বলে তেঁতুল, সব বিগ বাস্কেট। আমি একটু অনলাইনে সব কিনি। এখানে আমার বাড়ির থেকে বেরিয়ে, মানে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সেখান থেকে বেরিয়ে দোকান অনেকটাই দূর, অনেকটা হাঁটতে হয়, সবসময় তো সম্ভব হয় না। আমার সেভিয়ার হচ্ছে বিগ বাস্কেট, জেপ্টো, ডানজো। আর বেবো কিন্তু কনস্ট্যান্টলি আমার পাশেই দাঁড়িয়ে, কারণ বেবোর খুব ন্যাক রান্না করার, ও ভালোবাসে, দেখে দেখে শেখার চেষ্টা করে। আমি এখন আপাতত 2 চামচ নুন দিলাম, পরে একটুখানি দেখে নেবো, যদি লাগে পরে আবার দেবো। এখন এটাকে ফুটতে দিতে হবে, ব্যাস। এটা এখন ফুটুক, হলে আবার দেখাবো কেমন। এটা ফুটে গেছে, দেখুন রসুনটা অনেকটাই ফুটে গেছে, রসুনের কাঁচা গন্ধ টন্ধ সব চলে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে তড়কা দেবো, তার জন্য তেলটা একটু গরম করছি, আর হিং দেব, গরম হলে হিংটা একটু বেশি করে দেবো। হিং এমনিতেও হজম করতে সাহায্য করে। এবার দেবো সর্ষে, এখানে ছোটো সর্ষে দিতে হয়। হ্যাঁ, আমাদের এই বড় সর্ষে যেটা আমরা সর্ষে মাছ টাছ করি, এটা না। রেডি এখন নুন দেখে নিয়েছি, রেডি, অফ করে দেবো। ও এখন একটু রেগে আছে সবার ওপর, বিশুদ্ধ মাম্মার ওপর। পেস্ট লাগিয়ে দেবো ব্রাশে। হ্যাঁ, ওর ব্রাশও হবে আজকে, তাই তো? নিট অ্যান্ড টাইডি। এটা স্পেসিফিক্যালি ওদেরই, মানে ভেটেরিনারি ইউজের জন্য। এটা ওদেরই টুথপেস্ট এটা। হ্যাঁ, ডেন্টা পেস্ট। কি করে মামা শো ইওর আমার ওপর হচ্ছে কিন্তু ফায়ার। মা, তুমি থাকতেও আমার স্নানে ঢুকিয়ে নিল বাবা, তুমি কিছু বললে না, আমার বাঁচালে না। ঠিক আছে, আজকে সারা দিনটা তোমার সঙ্গে কথা বলবো না। না, ব্রাশ করা ভালো। হ্যাঁ, যাতে ময়লা নালে মুখে গন্ধ হবে।
ব্রাশ করতে হয় তো মামা, ব্রাশ করতে হয়। না, এই পেস্টটা ওদের জন্য ভীষণ বেনিফিশিয়াল। আর এটা খেয়ে নিলেও কিছু অসুবিধা নেই, এটা ওদের জন্যই এটা। আর ওরা খেয়েই নেয় জিনিসটা। এই সাহসটা শুধু একমাত্র আমিই দেখাতে পারি। এমনকি ওকে স্নান করানোর দায়িত্বটাও বাবারও করি। হ্যাঁ, আমরা করাতে গেলে করবে। আচ্ছা, আমি আর এখানে কিন্তু আমি সাধু বাবা হয়ে গেছি এখন স্নান করে। যাই, আবার ওকে গাটা মুছিয়ে দিই, গাটা মুছিয়ে দিয়ে তারপর বের করছি। কুচি কুচি করে দেবো তো মামাটাকে। এই হচ্ছে কারেন্ট রিয়াকশন, ভীষণই একটু ডিপ্রেস স্টেটেও। প্রচন্ড রেগে আছে। হ্যাঁ। এদিকে এসো, আস আস আস। ও এখন সব থেকে বেশি মামার ওপরেই রেগে আছে, কারণ ও এক্সপেক্ট করে যে যতবার বাবা ওকে স্নানে, মানে প্রত্যেকবার যে বাবা ওকে স্নানে ঢোকাবে মাম্মাই ওকে বাঁচাবে। নানি নানি না করলে হবে? যা গরম, গরম, গায়ে নোংরা হয়ে যদিও বা তোমার নোংরা নেই, তবু নিট অ্যান্ড টাইডি থাকবে, তাই না মাম্মা? একটুখানি ব্লো ড্রাই করে দেবো। ঠান্ডা, হ্যাঁ এটা ঠান্ডা। হ্যাঁ এটা কিন্তু ব্লো ড্রাইটা ঠান্ডা ব্লো ড্রাই করছে, গরম দিই না গায়ে। ও এখন নিজের কাজ করতে ব্যস্ত। হালকা একটু খিদে পেয়েছে, তাই একটু ফ্রুটস খাচ্ছি এখন। অ্যাপেল কেটে দিয়েছে শর্মিষ্ঠা। আরেকজন অধীর আগ্রহে অ্যাপেল খাওয়ার লোভে এখানেই বসে আছে আমার কাছে। আচ্ছা, ওর ওর ব্যাপার আছে। ওর ব্যাপারটা হচ্ছে এটাই যে ওকে বড় বড় টুকরো দিলেও খাবে না, ওকে ছোট্ট ছোট্ট কিউব কিউব করে কেটে দিলে তবে ও খাবে। হ্যাঁ না, পরিষ্কার করে খাও, বলেছি না কোনো খাবার ওয়েস্ট করতে নেই। হ্যাঁ না, তো এখন বেবুর নখটা কেটে দিই। রবিবার, আমার নিজেরও নখ কাটতে হবে, অনেক বড় হয়ে গেছে। আর তার সাথে সাথে যেরকম দেখতে পাচ্ছ চলে এসছে আমার মেয়েও। তোমারও নখ কাটতে হবে? হ্যাঁ, তোমারও নখ কাটতে হবে? ওই দেখি নেলস দেখাও আমায়, নেলস দেখাও। না এখন ঠিক আছে, এখন কাটতে হবে না। এখন গিয়ে বসো ওখানে, ভাইয়ার নেলস কেটে দিই আগে। দেখি ভাইয়ার নেলস কেটে দিই, বাবা লেগে যাবে কিন্তু। আসো মামা, আসো এদিকে আসো। যাও আমার কাছে যাও, আসো যাও এদিকে আমার কাছে আসো, যাও। এদিকে আসো। যাই, নখ কাটা কমপ্লিট। এগুলোকে ফেলে দিয়ে একেবারে হাতটা ধুয়ে এসে বসে তারপর খাওয়া স্টার্ট করছি। আমাদের কাবাব ভাজা হয়ে গেছে, আর এটাকে তুলে নেবো, নিয়ে খেতে দেবো। আর আগে একবার কয়েকটা ভেজেও রেখে দিয়েছিলাম, ব্যাস এতেই আমাদের হয়ে যাবে তিনজনে। আর
শুধু এটাকে তুলে নিয়ে তারপরে খেতে দিয়ে দেবো। খাওয়ার টেবিলে আবার দেখা হচ্ছে। এই যে আমার মেয়ে খাওয়ার মারছে, বোনলেস চিকেন সেদ্ধ করেছি হলুদ দিয়ে আর টক দই দিয়ে মেখে দিচ্ছি। এই যে অধীর আগ্রহে বসে আছে আমার মেয়ে, মাম্মাম খাবে। স্নান করে উঠে আরও বেশি খিদে পেয়ে গেছে তাই। আর একটা পাউডার ওকে দিই, সেটা হচ্ছে ওর স্লিপ ডিস্ক হয়েছিল, তো সেটার জন্য ডাক্তার বলেছিল 2 মাস অন্তর অন্তর একটা পাউডার আছে, আমি দেখাচ্ছি। ওই পাউডারটা একটু দুপুরবেলায় ভাতের সঙ্গে মিশিয়ে, এই যে সেই পাউডার মেগাফ্লেক্স। হ্যাঁ এই যে মেগাফ্লেক্স ভীষণ কিন্তু কার্যকরী। আসলে ল্যাব এদের তো একটুখানি পেছনের পাগুলোতে কোমরে একটুখানি প্রবলেম হয়, তো ওদের জন্য খুব কার্যকরী, কিন্তু খুব ভালো। সে এখন আর পারছে না। আর আমি কিন্তু এমনি সময় চিকেনে সবজিও দিই, কিন্তু এখন এত গরম সেই জন্যে আর সবজি দিলাম না, কারণ আমার মেয়ে গাজর টাজরগুলো হজম করতে পারে না গরমে। আর আমি কখনো হাড্ডি দিই না, আমরা যে চিকেন খাই সেই চিকেনই আমার মেয়ে খায়, ওখান থেকে একটুখানি বোনলেসটা তুলে দিই। খাবার বেড়ে ফেলেছি, এবারে খাবারটা রাস্তা যা দেখিয়েছিলাম তাই। এখানে বসে খাচ্ছে, দারুণ আছে, সত্যিই দারুণ আছে। আমার বেবু আবার সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসে বেশি, মাছের ঝোলও ভালোবাসে। বর্ন অ্যান্ড ব্রট আপ এখানেই, ওই জন্যে একটা কানেকশন তো থেকেই যায়। আজকে আর আমের চাটনিটা খেলাম না, কারণ যেহেতু রাসামটা ইটসেলফ আপনার টক খাওয়া, সেজন্য আর আমের চাটনিটা আজকে খেলাম না, ওটা আবার কাল হবে। ছাঁচটা মাছ, ভেজ খাই নন ভেজ খাই, গরমকালে এটা মাছ সত্যি রিফ্রেশিং। বাসন মাজা কমপ্লিট, রান্নাঘরও ক্লিন হয়ে গেছে। এবারে একটু রেস্ট নেবো, তো টিভি দেখবো। আমরা দুপুরবেলাটা সচরাচর টিভি দেখি, তাই না আমরা? হ্যাঁ, দুপুরবেলা ঘুমাই না আমরা। দুপুরবেলা ঘুমোলে আর রাত্রে ঘুম আসবে না। সন্ধেবেলায়, সন্ধে হয়নি এখনো, বিকেল ওখানে আলো রয়েছে। একটু আইসক্রিম খাচ্ছি আমরা, আমুলের আইসক্রিম এনেছিলাম, একটু আইসক্রিম খাচ্ছি তিনজন। গরমের মধ্যে ভালোই লাগছে। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। বেবু অবশ্য ভালোবাসেন আইসক্রিম খেতে। যা গরম, তাতে আরেকবার স্নান করলাম এখন,
আর ঘড়িতে এখন বাজে রাত্রি 10টা, টাইম ফর ডিনার। কারণ কাল সকালে আবার, সকাল বলবো না, কাল ভোরবেলায় আবার ওঠা, অফিস রয়েছে। আর আমাদের আজকের ব্লগটা যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সহযোগিতা পেলেই আমরা এগিয়ে যেতে পারবো। চ্যানেলটিকে লাইক করুন আর নিজেদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার দেখা হচ্ছে, সপ্তাহের প্রথম দিন সোমবার। সবার ভালো কাটুক। গুড নাইট।